তোমরা মোট কয়জন? 5 জন। হিন্দু না মুসলিম? 2 জন মুসলিম, 3 জন হিন্দু। পুরুষ নাকি মহিলা? বিয়াকি মহিলা, পুরুষ। হ্যাঁ, পুরুষ। কয়জন পুরুষ? 3 জন। আর মহিলা? 2 জন। 2 জন। জি। কোথা থেকে লাগছো ওনার সাথে? বাপের বাড়ি থেকে। এই মহিলার বাপের বাড়ি থেকে? হ্যাঁ জি। হ্যাঁ, কত বছর হয়েছে লাগছো? 12 বছরের সময়। মানে ওই মহিলার বয়স যখন 12 বছর ছিল, বর্তমানে ওনার বয়স কত? আসেন। আপনার কি হয়? স্ত্রী। এই, ওনারে কষ্ট দিচ্ছ কেন তোমরা? উনি কোনো অন্যায় করছেন তোমাদের সাথে? উনি কি কোনো অন্যায় করছে? দেখবা তোমাদের মাথা থেকে পা পর্যন্ত আমি আগুন ধরে দেই? না। দেবো? আইতে যাবানে। হ্যাঁ? আইতে যাবানে আমি। কে? আইতে যাবানে। আইটা যাবানে? হ্যাঁ? তাহলে ওনার সাথে লাগছো কেন তোমরা? শুভ। ওনার সাথে লাগছো কেন? তোমাদের গলার দম বন্ধ করে দেই? দেবো? হে আল্লাহ, ওদের গলার মধ্যে ফাঁস লাগিয়ে দিন, ওদের শ্বাস নিঃশ্বাস বন্ধ করে। দিমু? চাপ দিমু? এই জালিমরা, ওনার সাথে কেন লাগছো? হ্যাঁ, উনি কি কোনো অন্যায় করছিল? কথা বল। না। মুখে বলতে হবে। না। না। কেন লাগছো ওনার সাথে? কেন লাগছো? ওগো বাড়ির পাশে উত্তর কোণে বাঁশের ছোপ আছে, সেই বাঁশের ছোপে হত্যা করছে। ওগো বাড়ির উত্তর কোণা বাঁশের ছোপ? হ্যাঁ, তাইলে ওনার সাথে লাগছো কেন? তোমরা কি 5 জন ছাড়া আর আসো না? এই 5 জনেই? এই 5 জনেই? আচ্ছা আচ্ছা। কি কি ক্ষতি করছো এই মহিলা? কি কি ক্ষতি করছো তার? সুরে বলো। আপনারা দেখছেন কোরআনিক চিকিৎসা এই মুহূর্তে। আপনারা কোন জায়গাতে আসছেন? ওনারা আসছেন ফরিদপুর নগরকান্দা থেকে। ফরিদপুর তো ঢাকা বিভাগে পড়ছে। ওনারা ফরিদপুর নগরকান্দা থেকে আসছেন। এই ভদ্র মহিলাকে দীর্ঘদিন যাবত, ওনার যখন 12 বছর বয়স ছিল, এই 12 বছর বয়স থেকে শুরু করে এই পর্যন্ত ওরা কষ্ট দিচ্ছে। না। হ্যাঁ হ্যাঁ। শুভ। শুভা কেন? কিছুদিন ভালো থাকে, আবার কেউ জবাই দেয় না। একটা মহিলা মাদ্রাসা আছে, এখন এই কয়টা হলো আরো লোকে ধরে, মানে খুব জ্বালাই খেতেছে। ওই ছাত্র আপনি কি মাদ্রাসা খেদমত আছে? মাদ্রাসা খেদমতে আমার এক ভাই, আমার এই জায়গার পর সে মাদ্রাসা চালাইতেছে। আচ্ছা আচ্ছা। ওই এক ছাত্রীরা একবার ধরে এইটাকে তোমরা করো না অন্য করো? ওনারে দুইটা সাইডে দেয়। এই তোমরা কি করো এগুলো মাদ্রাসা ছাত্রীদেরকে নাকি অন্য করো? ওই মুরাদের বউ। হ্যাঁ, তোমরা কারে কারে করছো ক্ষতি? উস্তাদের বউ। ওই আর কারে? আর ছাত্ররা। হ্যাঁ, এদেরকে তোমরা ধরছো। আচ্ছা আচ্ছা। এই মহিলার কি কি ক্ষতি করছে এগুলো বলো। মহিলার আগে ক্ষতি করছি, কয় জায়গা দেখাইছে, সেইটা সারছে ফিটা বাড়াইছে। খাবার দেয় না, আর ভাত খেতে দেয় না, ভাত খাই দেয় না, আর এই 2টা সাবাইয়ে সুবাইয়ে ভাঙ্গে ছিঁড়ে নেয়, আর মাথায় সমস্যা। এগুলা দিছো? আর কি দিছো? কিছু খাওয়াইছো না পেটে? হ্যাঁ, সত্য বলো। এখন যে তোমাদেরকে আমি আটকাই যে এটা টের পাইছো নি? তোমাদের কোনো বাপের ক্ষমতা আসেনি আমার হাত থেকে এখন তোমাদেরকে মুক্ত করার মতো? আসেনি? বলো। তোমরা নিজের শক্তি আসেনি আল্লাহর কোরআন ডিঙ্গিয়ে যাওয়ার মতো? এটা কি রশির বাঁধ নেই যে ফিসকে আছে? এটা তো কোরআনের বাঁধ। এটা ছুটানোর ক্ষমতা আসেনি রে? জোরে কয় না কেন? আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন? এই শয়তানগুলোকে কি শাস্তি দেয়া যায় একটু কমেন্ট করে জানান সবাই। মানে তোমাদেরকে কি করবো? মাইরালামুনি? হ্যাঁ, তোমরা মরতে চাও না বাঁচতে চাও? বাঁচতে চাও। তো রুগীরে মারতেছো কেন? উনি কি ফরিদপুর থেকে আসছে? এখানে কি শখে শখে আসছেনি? কয় ঘন্টা লাগছে? মানে রাত্রে গাড়িতে উঠছিলেন না? মানে সকালে নেই? আর এখানে নামছেন কখন? এখানে আমি আবার সফর করছিলাম এই বছরে যে শমশেরনগর। শমশেরনগর। ওই জায়গায় এসে রাত্রে ছিলাম, পরে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরিচিত লোক আছে। আচ্ছা আচ্ছা। সফর মানে কি তাবলীগের সফরে? আচ্ছা আচ্ছা। কি এখন যে তোদেরকে ছাড়ো দিচ্ছি। হ্যাঁ, আমার একটা পাঞ্জাবি নাইটি দিবার গেছে, ঠাস করে লেগেছে। আর 10টা গোটা 10 কাঁঠাল একদিন রাত্রে ইশার পর ওই কাঁঠাল তো জীবনে সুইটে পড়ে না উঠাতে। ওই গাছ সহ, মানে কিছু কিছু গাছ ওর সাথে রয়েছে 100
ঈশা করবো কিরে এগুলা কে কারা করছে? আসে দেখে ওরা হয়তো কারা করছে? এই তো করছে এগুলা বলস নাই কেন? কারা করছে এগুলো? জন্যই করছি। আর করবো না। আর করবে না? হ্যাঁ এগুলা কি কামড়াইও গেছে, এগুলা কি সত্য কথা? জুতে কামড়াইও তোরা নাকি গেছে। জুতা কামড়াই গেছে তার করবে না বইলা? তোদের মধ্যে যারা হিন্দু আছে মুসলমান হবে নি? মুসলমান হবে নি? বল আশহাদু আল্লাহ ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু। বল আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা সাক্ষ্য দিছি আল্লাহ তাআলা আল্লাহ তাআলা ব্যতীত ব্যতীত আর কোনো আর কোনো মাবুদ নাই মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত ইবাদত আর কোনো মাবুদ নাই। কোনো মাবুদ নাই। তিনি এক তিনি এক অদ্বিতীয়, অদ্বিতীয়, তাহার সাথে তাহার সাথে কোনো শরীক নাই। কোনো শরীক নাই। আমরা আরো সাক্ষ্য দিচ্ছি আমরা আরো সাক্ষ্য দিছি হযরত মুহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা আল্লাহ তাআলা প্রেরিত ব্যতীত বান্দা ও রাসূল। বান্দা রাসূল। ঠিক আছে তোরা এখন মুসলমান, কিন্তু তোদেরকে ছাড়া যাবে না। যদি ছাড়ি আবার রোগীর কষ্ট দিবে, কারণ তোরা অনেক জায়গায় ওয়াদা করছো, ওয়াদার খেলাপ করছো 10-12 বার দেখাইছে। 10-12 জায়গায়। না আর আসবো না, হুম আর আসবো না। আর আসবো না বললে তো হবে না। ওনাদের জীবনটা তো তোরা তছনছ করে ফেলাইছ, রোগীরা তো তোরা একদম কবর পর্যন্ত নিয়ে চলে যেতেছ। আমরা এটা দেখতেছি অনেক দিন, এই জন্য হইলো আমি আমার এইগুলা ইউটিউবে দেখে পাইছে, বারবার দেখতেছিলাম, যেগুলো দেখছি দেখছেন নি? আমার পছন্দ হয়েছে এই কারণে হইলো। ঠিক আছে ইনশাআল্লাহ ওদেরকে আমি জবাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা আপনি যেভাবে নেটে দেখছেন বাস্তবে কি এরকম আচ্ছা নেটে যেভাবে দেখছেন বাস্তবে কি এরকমই দেখতেছেন? ব্যতিক্রম কি নেই? আমি আসার পথে আছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। আমি হইলো অনেক কিছু ছবি টবি তেমন দেখি। হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ এই যে হুজুরকে আপনি মোবাইলে দেখছেন বাস্তবে কি সেই হুজুর? ঠিক আছে নম্বর ঠিক আছে। ঠিক আছে ইনশাআল্লাহ। না অনেকে তো প্রতারণা করে আমার ভিডিও ডাউনলোড করে। আমারে করতে পারে নম্বর পাইছি যে একটা 49 হ্যাঁ, হ্যাঁ। ওটা দিয়ে দেব। আমি আবারও আমাদের নাম্বার বলে দিই 01732 50 15 49 01732 50 15 49। আমি আরো আর যারা দেখছি কিন্তু আমার পছন্দ। হ্যাঁ যারা আমাদের এই ঢাকা বিভাগ থেকে যারা যোগাযোগ করতে চান, ঢাকা বিভাগে আমাদের একজন ভাই আছেন প্রতিনিধি। হ্যাঁ গতকালকে আমি নাম্বার বলে দিছি, আপনারা ঢাকা বিভাগের একটু কষ্ট করে ওনার সাথে যোগাযোগ করে আপনারা সিরিয়াল নেবেন 01718 225893 01718 22 58 93। এই নাম্বারে কল দিয়ে আপনারা সিরিয়াল বুকিং নেবেন। ঠিক আছে ঢাকা বিভাগের যারা, আর অন্যান্য বিভাগের এরা আমাদের নির্ধারিত ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সিরিয়াল নেবেন। সিরিয়াল নিয়ে আসতে হবে, সিরিয়াল ছাড়া আসলে আমাদেরকে আমরা সময় দিতে পারবো না। ঠিক আছে ইনশাআল্লাহ ওদেরকে জবাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ ওই যে গান আর আছে কিনা এই যে ছাত্রছাত্রী তো এই 5 জন স্যার আর আসেনি? সত্য বলো আসেনি? তো ওনার সাথে যা করছো এগুলো ঠিক হয়েছে নি? তোমাদের ঠিক হয়েছে নি রে? এগুলা কি ঠিক হয়েছে? ঠিক আছে জবাই দিয়া দিচ্ছি। মৃত্যুর আগে কিছু বলবা? হ্যাঁ মৃত্যুর আগে কিছু বলবা নি? চুরা বলো কথা বলো, মৃত্যুর আগে কিছু বলবা নি? না স্যার মাইরেন না, হ্যাঁ মাইরেন না, মৃত্যুর আগে কিছু বলবা? কথা কয় না কেন? না হ্যাঁ না কিছু বলার নাই? না হ্যাঁ না আমাকে দেন না, হ্যাঁ আমাকে দেন না, কি মাইরেন না। মারবো না কেন? তোমরা তো যাও না, ওনাকে সাইরা তো যাও না, তোমরা বারবার কষ্ট দাও, ওনাকে সাইরা তো তোমরা যাও না। হ্যাঁ না মাইরেন না, বাংলার মাসিক মারছে আপনার কাছে। ওনার মাথা থেকে পা পর্যন্ত কোনো বান মারছো, গিট মারছো? মারছো নি? না মারো নাই? মাথার যন্ত্রণা দেও নাই? মাথায় যন্ত্রণা আগেতে এগুলা তোমরা দেও নাই? না ঠিক আছে তোমাদেরকে মাইরা যাইতেছে। না মারছে আল্লাহ মারছে আল্লাহু আকবার। আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। জবাই হয়ে গেছে। এগুলো হচ্ছে আল্লাহর কোরআনের ক্ষমতা।
অনেকেই বলে যে জিন জবাই হয় নাকি, জিন জবাই করা জানতে হয়। এখন দেখবেন জবাই হয়েছে কিনা। ওঠেন তো, আল্লাহর হুকুমে ওঠেন, ওঠেন। বহুত কষ্ট দিছে। বহুত কষ্ট দিছে, ওঠেন। হ্যাঁ, ওঠেন তো। এদিকে তাকান, আপনি তাকান তো আমার দিকে। আপনার নাম কি? আফরোজা। আপনার নাম? আফরোজা। আফরোজা। উনি কে? স্বামী। স্বামী। বাসা কোথায় আপনার? বাসা ফরিদপুর। ফরিদপুর। আচ্ছা আচ্ছা, চোখ বন্ধ করেন তো, দেখেন লাশ কয়টা দেখা যায়। ভয় পেয়েন না, আল্লাহ সাহায্য করুন। এই শয়তানগুলোর কল্লা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসুন। গলা কাটা অবস্থায় কয়টা লাশ দেখা যায় নিচে, শুধু গইনা আমারে জানাবেন। 5টা। 5টা। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। 5টা। থুতু দেন, আগুন ধরে যাবে ইনশাআল্লাহ। না না, মুখ খোলা লাগবে না। আগুন ধরছে? গর্ব লাগছে। আবার দেন, আরো বাড়বে ইনশাআল্লাহ। আগুন ধরছে? কম না বেশি? বেশি করছে। এগুলো হচ্ছে আল্লাহর কোরআনের চিকিৎসা। এই জন্য জিন এবং জাদুতে যারা আক্রান্ত, আপনারা কোরআনিক চিকিৎসা নেবেন। আমি বলছি না আমার কাছে এসে নেবেন, আমরা ব্যস্ত মানুষ। আপনার আশেপাশে যারা আছে, মুদাব্বির হজরত, যারা কোরআন দিয়ে চিকিৎসা করে, ওনাদের কাছ থেকে জিন এবং জাদুর কোরআনিক চিকিৎসা নেবেন ইনশাল্লাহ। রুকিয়া শারঈয়া, ইট ইজ নট তাবিজ কবজের চিকিৎসা। হ্যাঁ, তাবিজ কবজের চিকিৎসা নেবেন না। যারা তাবিজ কবজ শরীরে গ্রহণ করে, ওদের সমস্যা দীর্ঘমেয়াদী থেকে যায়। তাবিজ এগুলো অধিকাংশ আমরা কইলা দেখছি, ভিতরে তাবিজ নাই। নাম হচ্ছে তাবিজ, ভিতরে হচ্ছে তামিমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাহ তামিমা ফাকাদ আশরাকা। যে ব্যক্তি তামিমা ঝুলায় সে শিরিক করল। এখন তামিমা কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন। ওনার তামিমা শব্দের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করেছেন, আপনার পাথর, করি, নড়ি, গাছের জড়ি, জ্বর, শিকড় বাকর এবং অস্পষ্ট কথামালা, আরবি হোক আর বাংলা হোক আর যে কোনো ভাষায় হোক, আঁকাবাঁকা সংখ্যা, ফেরাউন, হামান, নমরুদ, এই ধরনের ইত্যাদি কথাবার্তা লিখে যে গড় গড় কোটা কোটা দিয়ে লিখা হয়, তাবিজ নামেই হোক আর যেটার নামেই হোক, সেগুলো তামিমা। আর নবীজির ভাষা অনুযায়ী, কথা অনুযায়ী তামিমা যে ঝুলায় সে শিরিক করল। আমাদের চিকিৎসা আলহামদুলিল্লাহ শতভাগ কোরআন সুন্নাহ ভিত্তিক এবং সম্পূর্ণ শিরিক, বেদাত, কুফুর, কুসংস্কার মুক্ত। সুতরাং আপনি অসুস্থ হলে আপনার শরীর দুর্বল হইতে পারে, কিন্তু অসুস্থ হলে কখনোই ঈমান দুর্বল করবেন না। অর্থাৎ আপনার অসুস্থতার কারণে আপনি কুফুরের আশ্রয় নেবেন না। অনেক মানুষকে বলতে শোনা যায় যে ওই রোগীর যে সমস্যা, এটা কুফরি যারা করে তাদের কাছ থেকে কাটাইতে হবে, মানে এটা কোরআন সুন্নাহ মোতাবেক নাকি হবে না। নাউজুবিল্লাহ বলেন। ওদের কথায় বোঝা যায় আল্লাহর কোরআন স্বয়ং সম্পূর্ণ না, মানে নাউজুবিল্লাহ বোঝা যায় কোরআন সব কিছু পারে না। অথচ আল্লাহ কোরআনের মধ্যে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, এই কোরআন আল্লাহ নাজিল করেছে রোগ নিরাময় হিসাবে। ঠিক আছে, হয়তো 1.5 পাতার মৌলবী, উনি জানেন না যে কোরআনের মধ্যে কি গবেষণা আছে না আছে, না জানি না বলে যে কুফরি যারা করে, কুফুরকে কুফরি দিয়ে কাটতে হয়। তাহলে কথাটা কি এমন হবে যে আপনার শরীরে পায়খানা লাগছে, এখন পরিষ্কার করতে হইলে কি পায়খানা দিয়ে করবেন? হ্যাঁ, এখন না ফাঁক পানি লাগবে না ফাঁক পানি। হ্যাঁ, আপনার শরীরে কুফরি আছে, এটা কাটানোর জন্য যদি কুফরি লাগে, তাইলে তো এমন হয়ে গেল না যে আপনি প্রস্রাব পরিষ্কার করতেছেন প্রস্রাব দিয়ে। কুফরি দিয়ে কাটা যায় না। ঠিক আছে, আরো বেড়া লাগবে, পেঁচ লাগবে। এই জন্য শিরিক, বেদাত মুক্ত চিকিৎসা আপনারা গ্রহণ করবেন যেখানেই করেন। হ্যাঁ, তাবিজ কবজ ব্যবহার করবেন না। মানসিকভাবে মানুষ দুর্বল হয়ে যায় যারা তাবিজ কবজ ব্যবহার করে। আল্লাহ সবাইকে হেফাজত করুন। এগুলা কি জ্বলতেছে না জ্বলা শেষ? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন আমাদের কয়েকজন হুজুর আসবেন, আপনি জুড়ে সালাম দিবেন।
মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন, আল্লাহর হুকুমে ওনার চোখের সামনে আপনারা হাজির হন। আসসালামু আলাইকুম। কয়জন আসছে হুজুর? 3 জন। 3 জন। জিজ্ঞেস করেন হুজুর আপনারা কেমন আছেন? হুজুর আপনি কেমন আছেন? কি বলছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুর এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। ওদের মধ্যে যদি সত্যিকার অর্থে ওরা মুসলমান হইয়া যায় তাহলে ওদেরকে খাটিয়ায় তুলে কাঁধে করে নিয়ে যান। আর যদি ওরা মুসলিম তাকে বস্তায় বইরা ওদেরকে টাইনা টাইনা নিয়ে যান, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন, যেন কিয়ামত পর্যন্ত এদের লাশ আকার আকৃতি গঠন রোগীর চোখের সামনে আর না বাসে। কয়েক সেকেন্ডের ভিতরে হুজুর একদম দুনিয়ার শেষ প্রান্তে নিয়ে যান। আর আরেকটা বিষয় বলে রাখি, যারা এই আমাদের কমেন্টে অনেকে আজে বাজে মন্তব্য করে যে আমরা যে চিকিৎসাগুলো করতেছি ওনারা মনে হয় আমাদের নিজেদের লোক। আপনারা কি আমাদের নিজেদের দাওয়াত করে আনছি? হ্যাঁ, এই যে আজকে আইসা দেখছেন তো সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ভুক্তভোগী হলে এমন। আরেক দল জ্ঞান পাপী মানুষ আছে, ওরা কমেন্টে এসে বলে যে এই রুগীরা হচ্ছে ব্রেইনের সমস্যা। শুনেন, ব্রেইনের সমস্যার যে রুগী ওদেরকে আমরা বলে দিই যে আপনারা ডাক্তার দেখাবেন। জিনের রুগী কখনো ব্রেইনের সমস্যা না, আর ব্রেইনের রুগী কখনো জিনের সমস্যা হয় না। ঠিক আছে, দুইটা সেক্টর আলাদা। ব্রেইনের রুগীরে আপনি এভাবে বসাইয়া কখনো 1 ঘন্টা কথা বলতে পারবেন না, তার কথাই এলোপাতারি থাকবে। হ্যাঁ, আর জিনের রুগীরা সিকুয়েন্স ঠিক থাকবে, লাইন ঠিক থাকবে কথা, আপনি যেটা বলবেন সেটার উত্তর ঠিক মতো দিবে, ধারাবাহিকভাবে তার কথাগুলো থাকবে। আর ব্রেইনের রুগী আপনি জিজ্ঞেস করবেন বাপের নাম, সে দাদার নাম বলে উঠবে। ঠিক আছে, আগাগোড়া ঠিক থাকবে না, হ্যাঁ, হিতাহিত জ্ঞান থাকবে না। জিনের রুগীরা সারাক্ষণ সুস্থ থাকে, মাঝে মধ্যে তার শরীরে অস্বাভাবিক করে। আর ব্রেইনের রুগীরা 24 ঘন্টা বক বক করে, হ্যাঁ, 24 ঘন্টা তার মাথায় আউলা জাউলা করে, কাপড় চোপড় খুলে ফালাইয়া দিবে, মানুষ মারধর করবে। কিন্তু জিনের রুগীরা এমন করে না। আপনার রুগী কি কাউকে মারধর করে? না। উনার যে জিনের কারণে যে অস্বস্তি অশান্তি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ইনশাআল্লাহ। হুজুরা কি নিয়ে চলে গেছে? আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ বলেন। আপনার কিছু অনুভূতি বলা থাকলে বলেন, কিভাবে আমার চিকিৎসা দেখলেন এবং কিভাবে দেখে আসলেন, কিছু বলা থাকলে। চিকিৎসা তো আমার বাড়ি থেকে আমার পছন্দ হয়েছে। আমি হলো এমন দিন রাত যায় যে আমি রাত 12টা-1টা পর্যন্ত আপনারই দেখতে থাকি। অন্য কিছু দেখছি, আমার হয় না, আমার পছন্দ মতো হয় না। আলহামদুলিল্লাহ। আপনারটা হলো দিনে আমি দোকান করি, ব্যবসা করি, ওই বাড়ি আসলে মোবাইলে নিয়ে বসি। আলহামদুলিল্লাহ। এখন আপনার রোগীর চিকিৎসা থেকে আপনি খুশি না? আমি হতে দেখেই ঠিক পাইছি যে আমার এই চিকিৎসাটা আমার মন মতো। আলহামদুলিল্লাহ। আরো মেলা চিকিৎসা কিন্তু এই ইসে ছাড়া আছে, আমি আবার বেশি এটা বুঝি না। জি জি, ওই খুব কম বুঝি। মোবাইল কিনছি, একটু চালাই, ওই ছেলে পেলে আবার হাফেজ আছে, ছেলে দোকান করে, আমি ব্যবসা করি। জি জি। যাই হোক, আপনার ওই আমার বাড়ি থেকে আমার পছন্দ হয়েছে দিয়ে আমি এত দূরে নইলি সফর তো খুব কষ্টের জিনিস। জি জি জি। এত কষ্টের জায়গায় আইছি, আমার উদ্দেশ্য সফল হয়েছে মনে হয়, আশা করি যে আমার বহুত দৌড়েছি আমি। আমার দেয়া কোনো ফইরে এরকম কইছে কি আপনি খাসি দেন, পাঠা দেন, এইগুলো দিলে তাহলে ইয়ে হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। আবার কয় কি আসন দে আমার, হ্যাঁ এগুলো জিকির করে না, ওই পাগলা পাগলি করে। কই যে সরমুনের এক পীর সাহেবের নাম কইছে যে আমি হইলো সেই লোক। এরকম উল্টা পাল্টা বিভিন্ন জিনিস, মানে বহুদিন ধরে জ্বালাইতেছে। বিয়ের পরের থেকেই আমি পাইছি। হ্যাঁ হ্যাঁ, তারা বলছে তো বিয়ের আগে থেকে ছিল, ওনার বয়স যখন 12 বছর। আর একটা বিষয় বলে রাখি, আপনারা যারা ঢাকা বিভাগে যোগাযোগ করবেন আমাদের এই ভিডিওতে আমরা যে নাম্বার বলে দিচ্ছি, ওই নাম্বারে 07182258893 225893 এই নাম্বারে। তবে আপনারা শুধু এই নাম্বারে যোগাযোগ করে সিরিয়াল নেবেন, চিকিৎসা সম্পর্কে সবকিছু জেনে নেবেন। আর চিকিৎসা নিতে কিন্তু মৌলভীবাজার, এটা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা শহর বাস স্ট্যান্ডের সাথে আমাদের অফিস, এখানেই আসতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ, সবাই ভালো থাকবেন। আমাদের রোগীর জন্য সবাই দোয়া করবেন যেন উনি স্থায়ীভাবে আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দেয়। আমিন।